আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরা অনেকেই বাসায় বসে আর কি কাজ করতে চাই, বিজনেস করতে চাই, তাদের জন্য এই ভিডিওটা। তো আজকের আলোচনায় থাকছে বাচ্চাদের ফ্রক ও সালোয়ার ব্যবসার আইডিয়া। এই ব্যবসা এমন এক ক্ষেত্র যেখানে ছোট বিনিয়োগে বড় আয় করা সম্ভব যদি আপনারা চেষ্টা করেন। কারণ বাচ্চাদের পোশাক সবসময় বিক্রি হয়, চাহিদা কখনো কমে না। বিশেষ করে ফ্রক ও সালোয়ার, যা প্রতিটি পরিবারের প্রয়োজনীয় পোশাক। কারণ আমাদের পরিবারের কম বেশি সবারই বা ছোট বাচ্চা থাকে পরিবারের মধ্যে। বাচ্চাদের পোশাকের বাজার কিন্তু সবসময় সক্রিয় ছিল, মানে বাচ্চাদের পোশাকের বাজার সবসময় আছে এবং থাকবে। ফ্রক ও সালোয়ার সব শ্রেণীর পরিবারে ব্যবহার হয়। গ্রামের বাজার থেকে শুরু করে বড় শহরের শোরুম পর্যন্ত চাহিদা আছে। শুধু বাংলাদেশে নয়, মানে ভারত, পাকিস্তান, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রপ্তানিরও বাজার রয়েছে। বিশেষ করে উৎসব, ঈদ, তারপর পূজা, জন্মদিন, স্কুল প্রোগ্রাম, এইসব সময় বিক্রি কয়েকগুণ বেড়েও যায়। আপনি যদি চান যে আপনি বাচ্চাদের পোশাক নিয়ে ব্যবসা করবেন, তাহলে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাচ্চাদের পোশাকের চাহিদা কিন্তু সব সময় থাকে, এটার চাহিদা কখনোই কমে না। আর বাচ্চাদের বিজনেসটা যদি আপনি করতে চান, কম খরচে কিন্তু করতে পারবেন। আর বাচ্চাদের পোশাকের ব্যবসা যদি আপনি করতে চান, প্রথমে আপনার মানে ফ্রকটার ক্ষেত্রে আপনার কটন ফ্যাব্রিকটা নিতে হবে। কটন আর লিলেন, এই দুটা ফ্যাব্রিক কিন্তু এত বেশি আরামদায়ক। বাচ্চার মায়েরা কিন্তু সবসময় চিন্তা করে বাচ্চার আরামদায়ক পোশাক পরানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনারা কটন কাপড় আর লিলেন, এই দুইটা কাপড় কিন্তু নিতে পারেন। আর হাতের কাজও করতে পারেন এই দুইটাতে, তো নিজের পছন্দ অনুযায়ী। সেজন্য আমি মনে করব যে বাচ্চাদের ফ্রক আর সালোয়ার এই দুইটার বিজনেস যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব কম খরচে লাভজনক একটা ব্যবসা করতে পারবেন। সালোয়ার কামিজের মানে বানাতে আপনি আরামদায়ক কাপড়টা নেবেন, কটন সেই কাপড়টা। তারপর নিজে সেলাইটা শিখতে হবে, নিজে টেলারিং শিখে তারপর কিন্তু কাজটা করতে হবে। নিজে যদি টেলারিং জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। আপনি এটা খুব সহজেই করতে পারবেন। নিজে কাজ জানা থাকলে কিন্তু ভুল ত্রুটি হলে নিজেই কিন্তু আবার ঠিক করে নিতে পারবেন। যদি আপনি অন্যকে দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সেটা করার সম্ভাবনা একদম সীমিত থাকে। মানে অন্যকে দিয়ে করালে সেটা আবার তাকে দিয়ে করানো একটা ঝামেলা। যদি নিজে পারেন, তাহলে কিন্তু নিজের জন্য ভালো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মা এখানে বাচ্চাদের একটা সালোয়ার সেলাই করছে। সেখানে দেখুন উনি কুচি দিয়ে নিচ্ছে, মানে উনি ওনার পছন্দ অনুযায়ী এক এক ডিজাইন দিতে পারে, কারণ উনি নিজে কাজ জানে। তো সেরকমই আপনি যদি নিজে কাজ জানেন, টেলারিংটা আপনি যদি নিজে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী, কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইনটা করতে পারবেন। আর যদি আপনি অন্যকে দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু সে এসব করতে চাইবে না, বা সে করলেও টাকার একটা ব্যাপার থাকে, তাকে যে মজুরিটা আপনি দিবেন সেটাও একটু দ্বিগুণ করে দিতে হবে। কিন্তু নিজের যদি কাজ জানেন, তাহলে কিন্তু আপনি নিজের মতো করে করতে পারবেন। আর মানে একটা ভুল ত্রুটি হলেও নিজের মতো করে সেটা আবার ঠিক করতে পারবেন। তারপর আপনি এই কাপড় নির্বাচন করবেন, ভালো একটা মানের কাপড়, মানে কটনের মধ্যেও কিন্তু অনেক ধরনের কাপড় আছে। তো ভালো মানের একটা কাপড় নির্বাচন করবেন। তারপর সেলাই, কাটিং, এগুলো আপনি ভালোভাবে জানতে হবে, যেহেতু এগুলো বাচ্চাদের পোশাক হবে। বাচ্চাদের পোশাক কিন্তু তৈরি করা খুবই একটা কষ্টজনক কাজ, কারণ যেহেতু একটু ছোট ছোট থাকে, এগুলো একটু ভালোভাবে মনোযোগের সহিত করতে হয়। আর কাটিংটাও সেরকমই, কাটিংটা করার ক্ষেত্রেও আপনার মাপঝোপটা ঠিকভাবে করতে হয়, কারণ বাচ্চাদের পোশাক তৈরি করা কিন্তু অতটা সহজও না। কিন্তু যারা পারে, যারা করে আসছে, আপনারা অনেক আপুরা আছেন ঘরে বসে এসব কাজ করতে পারেন, তাদের কাছে কিন্তু এটা খুবই সহজ। তো দেখুন আমার মা এখানে কত সুন্দর করে একটা সালোয়ার কয়েক মিনিটের মধ্যে করে ফেলেছে। খুবই সুন্দর হয়েছে সালোয়ারটা। আর কালারটা কতটা সুন্দর, অ্যাশের মধ্যে, একদম অ্যাশও না, সুরমা কালারের মধ্যে খুবই সুন্দর লাগছে সালোয়ারটা দেখতে। নিচে কুচিটা দেওয়াতে আরও বেশি ভালো লাগছে। আপনারা কিন্তু এরকম সালোয়ার কিন্তু বিক্রি করতে পারেন। এসব সালোয়ারের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে বাজারে। তারপরে উনি এখানে একটা
ফ্রকও সেলাই করছে। তো সেই সেলাইটাও আপনারা এখান থেকে দেখে শিখতে পারবেন ভালোভাবে। যারা করছেন তারা এখান থেকে দেখে দেখে আরেকটু ভালোভাবে তারপরে শিখতে পারবেন। আপনারা যারা ফ্রকের এই বিজনেসটা করতে চাইছেন তারা কিন্তু এখানে চাইলে একটু লেস, তারপর এমব্রয়ডারি হাতের কাজের, তারপর ফিতা, ফুলের ডিজাইন এসব কিন্তু দিতে পারেন, যাতে মানে কাস্টমার দেখে আর কি পছন্দ করে। কারণ কাস্টমার যদি আপনার ড্রেসটা পছন্দ করে পরবর্তীতে কিন্তু সে আপনার কাছ থেকেই আবার নেবে। তো এই জন্য কাস্টমার কীরকম পছন্দ করে সেটার উপরও কিন্তু আপনার মনোযোগ দিতে হবে, সেটার প্রতিও কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ কাস্টমারই কিন্তু একটা ব্যবসার সব কিছু। কাস্টমার যেরকম পছন্দ করে আপনার কিন্তু সেভাবেই কিন্তু একটা পণ্য তাদেরকে দিতে হবে। তো আপনি যদি বাচ্চাদের এইসব পোশাক নিয়ে বিজনেস করতে চান, সেটা কিন্তু একটা কম খরচের মধ্যে, তাহলে কিন্তু আপনি করতে পারেন ঘরের মধ্যে বসেই। আর আপনার যদি মনে করেন তাহলে অনলাইনেও কিন্তু এগুলো সেল দিতে পারেন। বাচ্চাদের পোশাকে কিন্তু হাতের কাজের পোশাকের অনলাইনে কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। আপনি চাইলে অনলাইনে একটা পেজ খুলে সেখানে আপনি ছবিগুলো সুন্দর ছবি সেগুলো আপলোড দিতে পারেন, রিলস আকারে দিতে পারেন, দিয়ে তারপরে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। সেখান থেকে অর্ডার আসলে, আর অফলাইনে যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি একটা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারেন যে আপনি এগুলো বিক্রি করেন। তারা সেই অনুযায়ী যদি আপনার কাজগুলো পছন্দ হয় তাহলে কিন্তু তারা আপনার কাছ থেকে নিতে পারে। তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন, সেখানেও কিন্তু আপনি বিক্রি করতে পারেন। আর বাচ্চাদের পোশাক কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। বাচ্চাদের পোশাক যদি আপনি সুন্দর করে তৈরি করতে পারেন, শুরুতে আপনি মাত্র 10 থেকে 20,000 টাকা বিনিয়োগে শুরু করতে পারেন। তারপরে আপনি সেখান থেকে 30 থেকে 40% লাভ করতে পারেন। আর যদি নিজে সেলাই করেন, তা সেলাই করে বিক্রি করলে খরচ আরও কমে, লাভের মার্জিন বেশি থাকে। তো সবসময় নতুন ডিজাইন আনার চেষ্টা করবেন। আর সবসময় মায়েদের জন্য আরামদায়ক কাপড় ব্যবহার করুন, কারণ তাদের বাচ্চাদের জন্য তারা আরামদায়ক কাপড়টাই নেবে। তো বাচ্চাদের ফ্রক ও সালোয়ার এমন একটা আইডিয়া যেখানে ছোট বিনিয়োগে বড় বাজার আর স্থায়ী চাহিদা সব একসাথে আছে। আপনি চাইলে আজই শুরু করতে পারেন। ছোট একটা পদক্ষেপ থেকেই শুরু করতে হবে আপনার নতুন ব্যবসার যাত্রা। কে জানে আগামী দিনের হয়তো আপনার হাতেই কিন্তু এই ব্যবসাটা জন্ম নিতে পারে। তো আপনি যদি চান আপনি বাসায় বসেই কিন্তু এই হাতের কাজের ব্যবসা, তারপরে এই যে ফ্রক সালোয়ারের ব্যবসা করতে পারেন। আর একটু হাতের কাজ দিলে হয় কি যে বাচ্চাদের একটু দেখতে সুন্দর মনে হয়, ভালো লাগে। আর যদি আপনি চান যে না আপনি এরকমই লেস টেস দিয়ে বিক্রি করবেন, সেটাও পারেন। তারা যদি পছন্দ করে তাহলে কিন্তু সেটাও অনেক সুন্দর দেখায়, ভালো লাগলে অবশ্যই আপনার কাছ থেকে তারা নেবে। তো আমাদের আশেপাশে অনেকে মা বোনরা আছে বাড়িতে সেলাই করেন, তারা যদি ফ্রক বা সালোয়ার বানিয়ে বিক্রি করতে চায় তারা কিন্তু মাসে 1,000 টাকা পর্যন্ত ঘরে বসে আয় করতে পারে। আপনারা যারা বাসায় বসে আর কি এসব কাজ করতে আগ্রহী তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারেন। বেশি না, অল্প কাপড় এনে তারপরে আপনি আস্তে আস্তে কয়েক সেট তৈরি করেন। মনে করেন 5 থেকে 10 সেটের মতো আপনি তৈরি করেন, মিলিয়ে তৈরি করে তারপর আপনি কিন্তু আপনার যেই প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে আপনার আশেপাশের দোকান যেগুলো আছে মানে সেখানে কিন্তু আপনি নিয়ে দেখাতে পারেন যে আপনি প্রোডাক্টগুলো তৈরি করেছেন। যদি তাদের পছন্দ হয় তাহলে তারা সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে তারপরে বিক্রি করলে তারা কিছু লাভ রাখলো, আর আপনাকেও আপনি যতটুকু লাভ আর কি চান ততটুকু দিল। মানে এভাবে করে মিলিয়ে ঝিলিয়ে আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন। আর ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম আর ধৈর্য ছাড়া কিন্তু কখনোই ব্যবসায় সফলতা অর্জন করা সম্ভব নয়। একটা ব্যবসা করতে গেলে কিন্তু আপনার একদিনেই হয়ে যাবে না, এটা কিন্তু ব্যবসা, অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাদের। একটা ব্যবসা করতে গেলে কিন্তু
আমাদের প্রচুর ধৈর্য রাখতে হবে, পরিশ্রম করতে হবে, মানে সময় দিতে হবে। মোট কথা যে আপনার অধৈর্য হলে হবে না, যে এখন বিক্রি হচ্ছে না কেন। কাস্টমারের সাথে কিন্তু আপনার ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তাদের সাথে ভালো আচরণও করতে হবে। আমরা কিন্তু অনেক সময় দেখি দোকান বলেন, মানে যে অনেক দোকান এমনিতেও অনেক মানুষ থাকে আচরণ ভালো করে না, তাদেরকে কিন্তু আমরা পছন্দ করি না, তাদের কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, কারণ আচরণ ভালো না হলে কিন্তু আমরা সেখানে যাই না। আর আচরণটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে, এজন্য আপনাকে আচরণ ভালো রাখতে হবে। আচরণ ভালো না হলে কিন্তু ব্যবসা করা যাবে না। কিছু কাস্টমার আপনাকে এমন কথা বলতে পারে, মানে যেটা শুনলে আপনার মেজাজ গরম হয়ে যাবে অটোমেটিকলি, কিন্তু আপনি মেজাজ গরম করতে পারবেন না। তারা বলুক, তারা যদি বলে সেভাবে আপনার তাদেরকে হ্যান্ডেল করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা তো না বুঝেই বলে, কিন্তু আমি তো বুঝতেছি যে না, এটা ঠিক না, কিন্তু তাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে, কারণ তারা তো আর আপনার কষ্টটা বুঝবে না, এটা স্বাভাবিক। কিন্তু তাদেরকে আপনার সেভাবে করে ম্যানেজ করতে হবে। যে দেখতে পাচ্ছেন আমার মা এখানে আরেকটা ফ্রকও বানিয়ে ফেলেছে। ফ্রকটা কিন্তু বানানো খুবই সুন্দর হয়েছে। এসব ফ্রকের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। একটু যদি মনে করেন হাতের কাজ দেওয়া যায় তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা হাতের কাজেরও করা হয়েছে, দেখুন সেটা কতটা সুন্দর লাগছে। মানে পুরো ড্রেসটা একটা ফুটিয়ে তুলেছে, মানে একদম ইউনিক একটা ভাইব দিয়েছে। মানে এটা আপনি সবার কাছে পাবেন না, সেটা কিন্তু আপনার কাস্টমারকে বোঝাতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরো একটা সেট বানিয়ে ফেলেছি আমরা। এখানে হাতের কাজ দিয়ে নিয়েছি, আর এখানে একটা সালোয়ারও আছে ছোট প্লাজোর মতো, খুবই সুন্দর লাগছে। বাচ্চারা যদি এসব পোশাক পরে দেখতে কিন্তু আসলে অনেক বেশি সুন্দর লাগে। আর বাচ্চার মায়েরা কিন্তু এটাই চায় যে তাদের বাচ্চাকে অনেক বেশি সুন্দর লাগুক আর আরামদায়ক। দেখুন এটা কিন্তু একটা লিলেনের ড্রেস ফ্রক, আর ফ্রকটাতে এখানে যে সালোয়ারটা আছে এটাও কিন্তু লিলেনের, মানে একটা সেট এটা। তো এরকম কয়েকটা সেট কিন্তু ওরকম বানিয়ে আপনি বিক্রি করতে পারেন হাতের কাজ দিয়ে। দেখুন কাজটা কত সুন্দর লাগছে দেখতে। দূর থেকে যদি একটা বাচ্চা যদি এরকম পরে ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দূর কাজ মানে ড্রেসটা দেখতেই সুন্দর লাগতেছে। এখানে বিভিন্ন কালারের সুতা দিয়ে করা হয়েছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা সেটও আছে, তো এখানে হাতের কাজ করা হবে। তো এগুলো আগে প্রস্তুত করে তারপরে হাতের কাজগুলো করা হয়। তো এগুলো কিন্তু এখনও ভালোভাবে আয়রন করা হয়নি, এগুলো আয়রন করা হবে হাতের কাজ করার পরে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও কয়েকটা ড্রেস আছে, এগুলো সবই কিন্তু আপনার বাচ্চাদের জন্য। এগুলো কিন্তু আমাদের একটাও কিন্তু থাকে না, এগুলো সব বিক্রি হয়ে যায়। মানে এগুলো বিক্রিও হয়ে যায় এবং অর্ডারও থাকে, তারা কিন্তু আমাদের পরবর্তীতে অর্ডারও দেয়, কারণ এগুলো ওনারা এক একজনে ৫-৬টা ৭টা করে নিয়ে থাকে। কারণ যেহেতু এগুলো থাকে না, ওনারা তো জানে যে উনি যদি পরবর্তীতে একসাথে যদি না নেয় পরে আর থাকবে না, এই জন্য উনি যারা এসব প্রোডাক্ট নেয় বাচ্চাদের জন্য, যেহেতু এগুলো আরামদায়ক একটা পণ্য, এই জন্য পরবর্তীতে ওনারা কেনার জন্য অর্ডার দিয়ে রেখে দেয়, তারপরে আবার অনেকগুলো একসাথে নিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সালোয়ার, এখানে জামা মানে সেটও আছে আর শুধু সালোয়ারও আছে। অনেকে আছে শুধু সালোয়ার নেবে, না অনেকে আছে আবার শুধু ফ্রক নেবে, তো তাদের জন্য আলাদা আলাদা করে বানিয়ে রাখা হয়। তো এখানে অনেকগুলো ড্রেস আর সালোয়ার বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে কুচি দিয়ে এখানে যে গারারার মতো, এগুলোরও অনেক চাহিদা থাকে। এইগুলো বানানো কিন্তু অনেক বেশি সহজ, আপনারা কিন্তু এগুলাও কুচি দিয়ে বানিয়ে ফেলতে পারেন। দেখুন এখানে কতগুলো বানিয়ে ফেলেছে, আরও অনেক আছে। মানে আজকের যেগুলো বানিয়েছে শুধু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট একদম বেবির জন্য একটা সালোয়ার রয়েছে। তো এভাবেই কিন্তু আমরা প্রত্যেক দিন এরকম সালোয়ার, তারপর বাচ্চাদের ড্রেস বানিয়ে এগুলো তারপরে সেল করি। তারপরে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এগুলো নেবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা শুধু যারা কিনতে চান তারা শুধু আমাদেরকে মেসেজ করবেন। অনেক আপুরা আছে শুধু আমাদের
কাছে কাজ চান, আমরা তো কাজ দেই না আপুরা, আমরা কাজ দেই না। আপনারা যারা কাজ খুঁজতেছেন তারা প্লিজ আমাদেরকে নক করবেন না, আমরা কাজ দেই না, আমাদের লোক প্রয়োজন নেই। আর দূরে তো আমরা কাজ দিব না, আমাদের এখানেই লোক আছে, তাদের দিয়ে আমরা করাই। তো আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।